বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবার জামায়াত ইসলামকে এক হাত দিলেন। ভিডিও কনফারেন্সে একটি সভায় যোগ দিয়ে তিনি বলেন, একটি দল বিভিন্ন বক্তব্যে বলে আসছেন, প্রত্যেক দলকে দেখা হয়েছে, এবার আমাদেরকে দেখুন। সেই দল সম্পর্কে তারেক রহমান বলেছেন, দলটিকে ৭১ সালে বাংলাদেশে মানুষ দেখে ফেলেছে, নতুন করে দেখার কিছু নেই। এবং সে সাথে আরও একটি বিষয় যোগ করেছেন, সেটা হলো জান্নাতের টিকিট বিক্রির বিষয়। আমরা আলোচনার গভীরে যাওয়ার পূর্বে আপনাদের একটু ২০০১ সালের দিকে ফিরে নিয়ে যেতে চাই। ২০০১ সালে ৪ দলীয় জোট সরকার, সে জোট সরকারের অন্যতম শরিক জামায়াতে ইসলাম, দীর্ঘদিনের বিএনপির মিত্র বলা যায় এই জামায়াতে ইসলামকে। দীর্ঘদিনের এই মিত্রকে তারেক রহমানের এমন বক্তব্য কিভাবে দেখছেন আপনারা? এটা কি সম্পর্কে টানাপোড়েন নাকি রাজনৈতিক কৌশল? আপনারা কমেন্ট বক্সে ছোট ছোট করে আপনাদের মতামত জানাতে পারেন। যাই হোক, আমরা তার এই বক্তব্যে যে বিষয়টা ইঙ্গিত করেছেন, সরাসরি জামায়াত ইসলামকে, যদিও বা তিনি নাম ধরেননি, ইতিপূর্বে তারেক রহমান কেমন বক্তব্য দিতে দেখা না গেলেও তার এই বক্তব্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। অর্থাৎ এটাকে এখন আর রাজনৈতিক কৌশল হিসাবে শুধুমাত্র বিবেচনা করার সুযোগ নেই, কারণ আগামী ত্রয়োদশ জাতীয় যে সংসদ নির্বাচন, সেখানে আওয়ামী লীগ যেমন নেই, তেমনি জাতীয় পার্টিও এখনো পর্যন্ত আছে কিনা সেটাও সন্দেহ। অর্থাৎ সরকারের যে বক্তব্য এবং বর্তমান রাজনীতির স্টেক হোল্ডাররা যে মাঠে ময়দানে বক্তব্য দিচ্ছে, সেখানে কোনোভাবে আওয়ামী লীগকে যেন নির্বাচনে আনা না হয়, এবং সেই সাথে জাতীয় পার্টিকে বাদ দেওয়ারও একটা বিষয় চলে আসছে, এবং তাদের সাথে আরও যারা ছোট ছোট শরিক দল ছিল তাদের বিষয়েও একই ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে বর্তমানে যে সমস্ত দল রয়েছে তাদের মধ্যে বিএনপি হচ্ছে সবচেয়ে বড়, এবং ক্রমান্বয়ে জামাত, এরপর অন্যগুলো। জামায়াত ইসলাম বর্তমান রাজনীতিতে তারা বিএনপির সমকক্ষ হিসাবে নিজেদের দাবি করছে, এবং আগামী যে সরকার গঠন, সেখানে তারা চিন্তা ভাবনা করছেন, এবং যে কোনো মূল্যে তারা সেটা করতে চায়, এমনটাই তারা বিভিন্ন কিছুতে জানান দিচ্ছেন। তাহলে সারা বাংলাদেশে বিস্তীর্ণ একটি দল বিভিন্ন সময় ক্ষমতায় এসেছেন, বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে সে বিএনপি এখন এই জামায়াতে ইসলামীর প্রতিদ্বন্দ্বী হিসাবে তারা এই ধরনের আচরণ করছেন কিনা। যেহেতু ক্ষমতার লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, সেই হিসাবে বিএনপিও কিন্তু কোনো অবস্থাতে জামায়াত ইসলামকে স্পেস দিতে এখন আর রাজি নেই, এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে তারা জাহির করছেন, এবং কোনো অবস্থাতে কেউ কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নন। এটাই তারেক রহমান সাহেবের এই বক্তব্যের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এবং সেই সাথে তিনি আরও একটা কথা বলেছেন, যারা জান্নাতের টিকিট বিক্রি করছেন তারা শিরিক করছেন। অর্থাৎ পরকালে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, সেটা নির্ধারণ করবেন স্বয়ং আল্লাহ তাআলা। দুনিয়া থেকে সেটা কেউ নির্ধারণ করতে পারবেন না, কেউ অগ্রিম টিকিট দিতে পারবেন না। তো জামায়াত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করেছে, সেই বিষয়টা বাংলাদেশে কিছুদিন আগে যেভাবে ভাইরাল হয়েছে, এই বিষয়টা নিয়ে তারেক রহমান চুপচাপ থাকলেও তিনি অবশেষে মুখ খুলেছেন এই মন্তব্যের সাথে। সুতরাং আমাদের যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিস থেকে এতটুকুই বলা যায়, এই ব্যাপারগুলো শুধুমাত্র এখন রাজনৈতিক একটা বক্তৃতা নয়, এটা সম্পর্কে টানাপোড়েনও ধরা যায়। কারণ মির্জা আব্বাস সাহেবকে ঘিরে এবং বিভিন্ন নেতাকে ঘিরে যে সমস্ত কথাবার্তা ইদানিং বিএনপির মিত্রদের, অর্থাৎ একসময়ের মিত্র জামায়াত ইসলাম সহ বিভিন্ন দল থেকে শোনা যায়, সেটা আসলে শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতা তা নয়, সম্পর্কে টানাপোড়েনও এটা বলা যায়। কারণ স্বার্থের যে ব্যাপারগুলো থাকে, সেখানে কিন্তু কেউ কাউকে ছাড় দেয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আলোচনায়। আসসালামু আলাইকুম।